এবার যে খবরের দিকে নজর রাখবো, পাড়ায় পাড়ায় বুথে বুথে গিয়ে ভুতুড়ে ভোটার খোঁজার কাজ শুরু করবে তৃণমূল কংগ্রেস। ভগবানগোলা 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ বিজেপিকে তোপ দেখে বলেন, দিল্লি এবং মহারাষ্ট্রে ভুতুড়ে ভোটার দিয়ে নির্বাচনী বৈতরণী পার করেছে বিজেপি সরকার। সেই কারণেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, ভুতুড়ে ভোটার খুঁজে খুঁজে বের করার নির্দেশ। গত 27শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করেছিলেন। মিটিং থেকে স্পষ্ট বার্তা দেয় যে সমস্ত ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, সেগুলোকে বের করতে হবে। সেই নিয়েই আজকের আলোচনা সভা অনুষ্ঠিত হলো ভগবানগোলা 2 নম্বর ব্লকের রানীতলার দলীয় তৃণমূল কংগ্রেস কমিটির কার্যালয়ে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার, ভগবানগোলা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জনাব আব্দুর রৌফ এবং প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ। এছাড়াও ব্লক, অঞ্চল এবং সকল নেতৃত্বরাই উপস্থিত ছিলেন। কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। 36 থেকে 37 মিনিট দিনে এই ভুতুড়ে ভোটার যে মহারাষ্ট্র, দিল্লিতে যে বিধানসভা বৈতরণী পার করতে বিজেপি কাজে লাগিয়েছে, সে বিষয়টা তিনি 36 থেকে 37 মিনিট সে আলোচনা রেখেছেন। এই বিষয়টা নিয়ে আমরা গতকালকে আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার মহাশয়ের নেতৃত্বে জেলা মিটিং হয়েছে। আজকে ভগবানগোলা 2 নম্বর ব্লকে সকল অঞ্চল সভাপতি, আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকার মহাশয়, আমাদের প্রাক্তন বিধায়ক চাঁদ সাহেব খুব শর্ট নোটিশের মাধ্যমে মিটিংটাকে আজকে এখানে কয়েকশো কর্মীদেরকে নিয়ে আমরা সেই বিষয়টাই উত্থাপন করলাম যে ভুতুড়ে ভোটার যেটা বিজেপি যেটা করার চেষ্টা করছে, তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে একটা অনৈতিকভাবে যে দিল্লি এবং মহারাষ্ট্রের যে মডেলে তারা নির্বাচনে সাফল্য পেয়েছে, সে বিষয়টা তারা এখানে আমাদের বাংলাতে এই বিষয়টা আমাদের নোটিশে এসছে। বিভিন্ন ব্লকে, সে রানীনগর হোক, গঙ্গারামপুর হোক, চাপড়াই হোক, বা বিভিন্ন উত্তর 24 পরগনা, সাউথ 24 পরগনা হোক, এসছে। আমাদের এই বিষয়টা নিয়ে আজ থেকেই আমরা অঞ্চল সভাপতির নেতৃত্বে এবং ব্লক যারা নেতৃত্ব আছেন এবং আমাদের তিস্তা পঞ্চায়েতের জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির প্রধান, সকলের নেতৃত্বে আজ থেকেই ভোটার লিস্ট হাতে করে আমরা প্রতিটা বুথে বুথে যাব, প্রতিটা মানুষের বাড়ি যাব, যে এই বিষয়টা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কতটা এর মধ্যেই আছে। সেই পাশাপাশি আমরা, আমাদের বিধায়ক সাহেব আছেন, আমরা আমাদের ইলেকশন সেকশন, আমাদের ব্লকের যে ব্লক প্রশাসন, আমরা তাদের সাথে আমরা মত বিনিময় করেছি, আগামীকালও করব। এবং আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, আমরা সকল পরীক্ষার্থী তারা যেন কৃতকার্য হয়, তারা যেন সফল হয় জীবনের, তার মানে এটা দ্বিতীয় বড় পরীক্ষা। এটা এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা ছিল। তাদের সহায়তা কেন্দ্র করা হবে কালকে প্রত্যেকটা পরীক্ষা সেন্টারে বা কেন্দ্রে। এইসব বিষয় নিয়ে আজকের আলোচনা। যাই হোক, আমি সকলকে আবার আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আজ থেকেই ভোটার লিস্টের কাজটা বাড়ি বাড়ি গিয়ে আমরা সুনিশ্চিত করব এবং প্রত্যেকটা মানুষকে আমরা জানান দেব তার সঠিক এপিক বা সঠিক ভোটার লিস্টে সঠিকভাবে নামটা আছে কিনা, বা ভোটে অনৈতিক কোনো কিছু ভোটার লিস্টে আছে কিনা। এটাই ছিল আজকে আমাদের মূল আলোচনা। দেখুন, আজকে আমাদের এইখানে যে বার্তা দিদি দিয়েছিলেন আমাদের 27 তারিখের মিটিংয়ে, সেই বার্তাটা আজকে আমরা এখানে বুথ লেভেল পর্যন্ত, অঞ্চল থেকে বুথ লেভেল পর্যন্ত আমরা ছড়িয়ে দিলাম যে ভুয়ো ভোটারের যে একটা প্রবণতা বিভিন্ন প্রদেশে যেটা ঘটেছে, এটা চেষ্টা করছে আগামী 26-এ। এখানে মানুষের তো জনসমর্থনটা পাচ্ছে না বিজেপি, উল্টিয়ে যেটা কাজ করছে সেটা হচ্ছে যে এইটাকে ভুয়ো ভোটারটাকে ঢুকিয়ে দিয়ে ওরা একটা কিন্তু চেষ্টা করছে নিজেরা ক্ষমতায় আসার। মানুষের উপর ওদের আস্থা নেই। এইরকম হরিয়ানার এখানে নমুনা সেদিকে আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে যেমন হরিয়ানার ভোটার একটা প্লাস এখানে রায়নগরের ভোটার, সেম ভোটার, সেম ম্যাপিং নাম্বার, কী করে হয়? এর আগেও কিন্তু বহু জায়গাতে ধরা পড়েছে। তো এই যে কারসাজি, বিজেপির যে কারসাজি, এটা আমরা প্রত্যেকটা বুথে বুথে নেমে আমাদের কর্মীদেরকে অ্যালার্ট করে দেওয়া হলো। অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রধান এবং যারা আমাদের বরিষ্ঠ নেতৃত্ব আছে এইখানে আজকে আমাদের ভগবানগোলা রানীতলা পার্টি অফিসে 2 নম্বর ব্লকের আমাদের রোবদার উদ্যোগে যে মিটিং, সেই মিটিংকে আমরা এখানে আজকে আমরা সাফল্যমণ্ডিত করলাম এবং সবাইকে অ্যালার্ট করে দেওয়া হলো যাতে বুথে বুথে নেমে নতুন ভোটার সংযোজন, ভোটার বিয়োজন, যদি কেউ মারা গিয়ে থাকে ভোটার বিয়োজন, এবং এই ভুয়ো ভোটার একটা ফ্যামিলিতে কটা আছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তারা যাতে সার্ভে করে। মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিমো তিনি বার্তা দিয়েছেন, বিভিন্ন এলাকাতে, বিভিন্ন ব্লকে, বিভিন্ন এলাকাতে ভুয়ো ভোটার ঢুকেছে। এপিক নাম্বারটি একই ইফেক্টে দুজনের নাম।
সেগুলোর জন্যে বারবার আমাদের সতর্ক করেছেন এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি এবং অঞ্চলে গ্রামে গিয়ে তাদের প্রত্যেকের কাছে সে ভোটারটা সংশোধন করা বা কোনো হয়তো মানুষ মারা গেছে সে মানে ডবল ভোটিং আছে কিনা সেগুলো সংশোধন করা। তাই